ঝাড়গ্রাম ম্যানেজার নামে ট্রাক থেকে তোলা। কনস্টেবল গ্রেপ্তার। রাজ্য দুর্নীতি দমন শাখার অভিযান, হাতে নাতে পাকড়াও কনস্টেবল। বিস্তারিত জানতে টেলিফোনে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ওই কনস্টেবলের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, একজন পুলিশ কনস্টেবল এবং তার সঙ্গে 3 জন দালালকে নিয়ে গড়ে ওঠা একটা চক্রের হদিশ পেয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এবং তারা যে বিষয়ে জানতে পারছে যে অবৈধভাবে ট্রাক এবং ট্রাক্টর থেকে টাকা তোলার একটা অভিযোগ তাদের কাছে আসছিল, এবং সেই মূল্য তারা ট্র্যাক করে যখন, তখন 3 জন দালালকে তারা পাকড়াও করে যারা টাকা তুলছিল, এবং 5 লক্ষ টাকা তারা তোলে। এবং তার পরবর্তীকালে জানা যায়, তারা বলে ঝাড়গ্রাম থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল, তাকে হচ্ছে এই টাকা দিতে হবে। এবং দালালদের যে মোবাইল, তাতে দেখা যাচ্ছে এই কনস্টেবলের যে মোবাইল নাম্বার সেটা ঝাড়গ্রাম ম্যানেজার বলে সেভ করা রয়েছে। এবং এই মর্মে পুলিশ, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, তারা ওই 3 জন দালাল এবং পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে এই অবৈধ কারবার চালানোর জন্য, অবৈধভাবে টাকা তোলার অভিযোগে। ধন্যবাদ। ট্রাইব্যুনালে ঝুলে থাকা আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানাতে হবে হলফনামা দিয়ে। এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 10 দিনের মধ্যে এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়া হবে, আদালতে জানালো নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে ঝুলে থাকা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে, জমা দিতে হবে হলফনামা। এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে সব মিলিয়ে বাদ পড়েছে 90,83,345 জনের নাম। বাদ পড়া ভোটারদের আবেদন শোনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির গতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবার অধীর চৌধুরীর দায়ের করা মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে। কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর আরটিআই থেকে পাওয়া তথ্য তুলে ধরে কংগ্রেসের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন জানান, ট্রাইব্যুনালে 38,10,000 আপিল বিচারাধীন রয়েছে। এর মধ্যে 7 লক্ষ আবেদন নাম অন্তর্ভুক্তির জন্য এবং 31 লক্ষ আবেদন নাম বাদ দেওয়ার জন্য করা হয়েছে। এ পর্যন্ত মাত্র 83,000 আবেদনের নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে 75,443টির ক্ষেত্রে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন আরও বলেন, অন্তর্ভুক্তির কাজ আগে শেষ করা উচিত। কলকাতা ও হাওড়ার পুরভোটের আগেই ট্রাইব্যুনালের উচিত নাম অন্তর্ভুক্তির বিষয়গুলি নিষ্পত্তি করা। এই ট্রাইব্যুনালগুলোর গঠন হয়েছিল যে যারা জুডিশিয়াল অফিসার আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিচ্ছেন তাদের ইনক্লুশনের জন্য, কিন্তু এখানে ইলেকশন কমিশন সুমোটো তাদের অফিসিয়ালদের দিয়ে লক্ষ লক্ষ কেস যারা ইতিমধ্যে ঢুকে আছে, যারা ভোট দিয়েছে, তাদের বার করার জন্য এরকম কেস তারা ভেতর দিয়ে ফাইল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট মঙ্গলবার স্পষ্টভাবে বলে, এসআইআর এ নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়, ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা যায় না। এদিন তৃণমূলের হয়ে সওয়াল করার সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধানসভার 31টি কেন্দ্রের তথ্য তুলে ধরেন, যেখানে জয়ের ব্যবধান ওই কেন্দ্রগুলিতে তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়েও কম। সুপ্রিম কোর্ট জানতে চায়, আপনারা কি নির্বাচনী মামলা দায়ের করেছেন? নির্বাচন কমিশনের আইনজীবী উত্তর দেন, মাত্র 2টি আসনের ক্ষেত্রে নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি আসনে জয়ের ব্যবধান যেখানে 316, সেখানে 8,775 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তৃণমূলের আইনজীবীকে প্রশ্ন করেন, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে কতজন ট্রাইব্যুনালে আপিল করেছেন? ধরুন 100 জনের নাম বাদ পড়েছে এবং জয়ের ব্যবধান 50, সেক্ষেত্রে যদি 60 বা 70 জন ট্রাইব্যুনালে আপিল করেন, তবে সেই আপিল নিষ্পত্তির বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তৃণমূলের আইনজীবী মেনকা গুরুস্বামী তখন বলেন, আপিল নিষ্পত্তির গতি অত্যন্ত ধীর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নিষ্পত্তি হওয়া মামলাগুলোর বিষয়ে জনসমক্ষে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না, আমরা এ ব্যাপারে কিছুই জানতে পারছি না। কারণটা হচ্ছে, যত ভোটে আমাদের ক্যান্ডিডেট হেরেছে তার চেয়ে প্রচুর নাম ডিলিট হয়ে অ্যাডজুডিকেশনে রয়েছে। যেমন রাজারহাট 400-450 ভোটে হেরেছে, সেখানে 7,500 ডিলিট হয়েছে। জজ সাহেবরা একটা জায়গায়, আমার মনে হয় একটা কনসিডারেবল জায়গায় যাচ্ছে। পুজোর আগে বোধহয় একটা ডেট দিয়েছে, সেই ডেটে হবে এবং ওদের কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছে। যে কোনোভাবে বিষয়টিকে শেষ করতে হবে, এটাই আমাদের সবারই লক্ষ্য হওয়া উচিত। কিন্তু এই লক্ষ্য পূরণের তাগিদে যাতে রোহিঙ্গা
এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আমাদের দেশে না এসে বসে যেতে পারে, বা যারা এতদিন ধরে বিভিন্ন সময় সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, ঢুকে পড়েছিলেন এবং সরকারি অনুগ্রহে যারা থাকতে পেরেছেন তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, এটাই তো স্বাভাবিক। কংগ্রেসের দেওয়া আরটিআই এর তথ্য গ্রহণ করার পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে বিচারাধীন আবেদনগুলির বিষয়ে হলফনামা জমা দিতে হবে। হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অন্তর্ভুক্তি এবং বাদ দেওয়ার জন্য কতগুলি আবেদন বিচারাধীন রয়েছে। এছাড়া ট্রাইব্যুনালে ঝুলে থাকা আপিলগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের 31টি বিধানসভা আসনের বিষয়টি উত্থাপন করেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আদালত কেবল ওই 31টি আসন নিয়ে চিন্তিত নয়, বরং সমস্ত আপিলের নিষ্পত্তি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হওয়া দরকার। নির্বাচন কমিশন আদালতে জানায় তারা 10 দিনের মধ্যে এ বিষয়ে একটি রিপোর্ট জমা দেবে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।